অনেক ওয়েলকাম ও ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের দিনটি ছিল রবিবার। সকাল সকাল বাড়ির বাইরের পরিবেশটা দেখছিলাম। তারপরে সংসারের কাজ তো করতেই হবে, তাই আর দেরি না করে ঘর দাবাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। দিয়ে তারপর ভাত বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর মেয়ে পড়তে চলে যাচ্ছে। তারপর সবজি কেটে নেবো, ভাতটা হচ্ছে হোক। পুঁই শাক রান্না হবে, পুঁই শাক, আলু, কুমড়ো কেটে নিয়েছি। মাছের ডিমটা দিয়ে পুঁই শাকটা রান্না করব, আর বড় মাছগুলো ঝোল করব। তারপর রান্না হয়ে গেছে, রান্না বান্না সেরে চান টান করে পুজো করে নিয়েছি, পুজো কমপ্লিট। তারপর পুজো হয়ে গেলে খাওয়া দাওয়া করে দুপুরবেলা, বিকালবেলা একটুখানি এতে গিয়েছিলাম বাজারে। আজকে যেহেতু রবিবার, কালকে সোমবার, কাল থেকে ছেলে মেয়ের স্কুল খুলে যাচ্ছে, তাই বর্ষা পড়ে যাচ্ছে, তো তাই রেনকোট আনতে গেছিলাম। ছেলে মেয়ের দুটো রেনকোট, ছাতা, এইগুলোই কিনেছি। বরের একটা প্যান্ট এনেছি, এইগুলোই কেনাকাটা করেছিলাম সন্ধ্যেবেলা। তারপর আজকের দিনটা ছিল রবিবার, তাই রবিবার দিনটা তো স্পেশাল দিনে স্পেশাল রান্না তো করতেই হবে ছেলে মেয়ের আবদারে। তাই বিরিয়ানি করব। বিরিয়ানির চালটা ভিজিয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। দিয়ে তারপর মশলাটা করে নেবো, আদা রসুন লঙ্কা পেস্ট করে নেবো। তারপরে পেঁয়াজ কেটে নেবো। তারপরে মশলা করা হয়ে গেছে, তারপরে কড়াইতে তেল দিয়ে একটু মাংসটা ভেজে নেবো। বিরিয়ানির মাংসটা ভেজে নিলে দেখবে মাংসের টেস্টটা ভালো হবে। তারপর আলু ভেজে নিচ্ছি, তারপরে কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক দিন থেকেই জানো বন্ধুরা, মনটা বিরিয়ানি করছিল। প্রচণ্ড গরমের কারণে না রান্না করতে পারিনি। মানে প্রচণ্ড গরমে না খেয়ে শরীর খারাপ করবে বাচ্চাদের, ওই জন্য বর বলেছিল বৃষ্টি হলে তারপর আনবে। আজকেই রবিবার। দেখো আমার চিকেন রান্নাটা হয়ে গেছে, তারপরে বিরিয়ানির চালটা বসিয়ে দেবো, ভাতটা করে নেবো। গোটা গরম মশলা, একটু সাদা তেল, একটু লবণ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তারপরে ভাতের লেয়ার করে নিচ্ছি, ভাত আর মাংসের লেয়ার। দেখো ভাত আর মাংসের লেয়ার কমপ্লিট।